মঞ্জুর, রাজাখালী থেকে অভিযান শেষ করে তারা বাকলিয়াতে এসেছিল। বাকলিয়া অ্যাক্সেস রোডের মুখে কয়েকটি খাবারের প্রতিষ্ঠানে তারা অভিযান চালিয়েছে, বেকারি খাবার প্রতিষ্ঠান। সেখানে এই মাত্রই অভিযান শেষ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তারা সবশেষ যেটি বলতে চাই, লন্ডন বেকারি, অর্থাৎ এটি মোটামুটি এই জায়গায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল লন্ডন বেকারি, সেটিতে অনিয়ম পেয়েছে। সে অনিয়মটা এতটাই গুরুতর ছিল যার কারণে পুরো প্রতিষ্ঠানটাকে তারা সিলগালা করে দিয়ে গেছেন। এখানে অনিয়মের মধ্যে রয়েছে এখানে মেয়াদ, অর্থাৎ যেগুলো 24-এর শেষ দিকে এবং 25শে জানুয়ারিতে মেয়াদ শেষ হয়েছে সে সমস্ত পণ্যের গায়ে তারা নতুন করে স্টিকার লাগিয়ে সেগুলো এখনো তারা বিক্রি করে যাচ্ছেন। এই যে গুরুতর অভিযোগ, অর্থাৎ বেশ কিছু পণ্য তারা পেয়েছেন যেগুলোতে আসলে তারা এই যে অনিয়ম সেটি পেয়েছেন, যার কারণে তাদেরকে জরিমানা সেটি তো করা হবেই, তবে আপাতত সেই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দিয়ে গেছেন। আর এছাড়া অন্য যে এখানে পাশে আরেকটি প্রতিষ্ঠান যেটি রয়েছে সিজল একটি প্রতিষ্ঠান, সেটি মিষ্টি তৈরির প্রতিষ্ঠান, সেটিকেও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। সেখানেও মেয়াদ নিয়ে যে সমস্যা, অর্থাৎ মেয়াদের যে স্টিকার থাকার কথা ছিল সেই স্টিকার না দিয়ে তারা তাদের মতো করে স্টিকার লাগিয়েছিল, সেজন্য সেই প্রতিষ্ঠানটিকেও তারা 5,000 টাকা জরিমানা করেছে। এর আগে রাজাখালীতে একটি মুড়ি তৈরির, অর্থাৎ মুড়ি তৈরির যে ফ্যাক্টরি, সেখানে অভিযান চালিয়ে সেখানে নোংরা এবং বাসি আবর্জনাযুক্ত পরিবেশে মুড়ি তৈরির কারণে কিন্তু সেখানে প্রতিষ্ঠানটিকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সেখানেও সতর্ক করা হয়েছে। সবকিছু মিলে আজকে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার অভিযান চালিয়েছে, প্রত্যেকটিতে অনিয়ম পেয়েছে এবং প্রত্যেকটিকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের রাজাখালী এবং বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মিট।